কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা। এবং মানিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েক ঘন্টার বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা। বেশি বিপাকে পড়েছেন চকবাজার ও সুলুকবহর এলাকার সাধারণ মানুষ। এদিকে ভারী বর্ষণে নগরীর অক্সিজেন থেকে ২ নম্বর গেট সড়কে শীতল ঝর্ণা খালের ব্রিজ ধসে পড়ে বন্ধ হয়ে গেছে একপাশের যান চলাচল। এছাড়া চকবাজার থেকে মুরাদপুরের সড়কের বৌদ্ধ মন্দির এলাকা ও কাতালগঞ্জ আবাসিকের দৃশ্য একই। এদিকে বেলা 11:30টায় ঘটনাস্থল পরিদর্শনে এসে মেয়র জানান, ব্রিজটি বেশ পুরাতন হওয়ায় অতিরিক্ত পানির চাপ নিতে পারেনি। শিগগিরই এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। চট্টগ্রামের আনোয়ারা থানার চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রাসেলকে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গত ১৭ মার্চ মানিককে আনোয়ারা থানার পরইকোড়া এলাকায় নিয়ে যায় রাসেল। সেখানে মানিককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে রাসেল ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ মার্চ তার মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃত রাসেলকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। বলেন, দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি গত ১৬ বছর ধরে ত্যাগ, জেল, গুম ও খুনের শিকার হয়েছে। এ সময় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফ্যাসিস্ট সরকারকে সফলভাবে বিদায় করতে পেরেছে বলেও মন্তব্য করেন আমির খসরু। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে প্রায় ১০৫ কোটি টাকা মূল্যের ১,৫০,০০,০০০ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও পুলিশ। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার কুতুব জুম তাজিয়া কাটা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এসব বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। জনদুর্ভোগ কমাতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর লালদিঘি চসিক পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে টিসিবি কার্ড বিতরণ ও নগর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় সকল বিভাগে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন চসিক মেয়র। সভায় চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সহ চসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বড় শরিকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের হাটহাজারী সদর বাস স্টেশন চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বার্ষিকীতে আয়োজিত সমাবেশে মন্তব্য করেন তিনি। পরে একটি মিছিল নগরের বাস স্টেশন, কলেজ রোড, আদালত রোড,
বাজারঘাটা ও থানা সড়ক হয়ে পুনরায় বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা গণ আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে একটি গোষ্ঠী বাংলাদেশের গণমানুষের এই আন্দোলন ছিনিয়ে নিতে চায় বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা। সদ্য সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, পৌর বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য জাকির হোসেন সহ উপজেলা পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে অভিযান চালিয়ে বিভিন্ন গুদামে মজুত রাখা 480 কেজি পলিথিন জব্দ করেছে র্যাব ও পরিবেশ অধিদপ্তর। এ সময় 3টি প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করা হয়। গতকাল শহরের বাজারঘাটা ও বড় বাজার এলাকায় র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। র্যাব জানায়, সপ্তাহখানেক আগে শহরের বাজারঘাটা বড় বাজার এলাকায় পলিথিন উৎপাদন, মজুত ও বিপণন বন্ধে সচেতনতার জন্য লিফলেট বিতরণের পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তবুও ব্যবসায়ীরা পলিথিন মজুত ও বিপণন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে র্যাব 15-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ওষুধের দোকানে বেড স্থাপন করে নিয়ম বহির্ভূতভাবে চিকিৎসা দেওয়ার অভিযোগে 2 প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার ঠাকুর দিঘির পাড় ও সমুদিয়া পুকুর পাড় এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান। তিনি জানান, নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা, অ্যান্টিবায়োটিক সহ জীবন রক্ষাকারী ওষুধের ব্যবহার এবং কোনো বিশেষজ্ঞ ডিগ্রি না থাকলেও নিজেদের বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ বলে প্রচার করার অভিযোগে 2 পল্লী চিকিৎসককে 50,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদের অঙ্গীকারপত্র নেওয়া হয়। অভিযানে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ড মহাসড়কে অবৈধ সিএনজির বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বিআরটিএ। গতকাল পৌর সদরের মহাসড়কে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ সিএনজি বিরুদ্ধে 7টি মামলা ও 14,000 টাকা জরিমানা করা হয়। এই অভিযানের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, হাইওয়েতে 3 চাকার যান চলাচল নিষিদ্ধের বিষয়ে জেলা থেকে নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজাপালং জাদিমুড়া এলাকা থেকে একটি মিছিল বের হয়ে উখিয়া সদর স্টেশন মসজিদ মার্কেট চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। এ সময় আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে উখিয়াকে পৌরসভায় উন্নীত করা হবে উল্লেখ করে নতুন নতুন সড়ক নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতি আনতে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, সদস্য তারেক মাহমুদ চৌধুরী রাজীব, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বোয়ালখালীতে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র জনতার বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে থেকে একটি বিজয় মিছিল বের হয়ে গোমদণ্ডী ফুলতল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র ও জনগণের জয় হয়েছে বলে জানান বক্তারা। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শওকত আলমের সভাপতিত্বে মিছিল ও সমাবেশে চট্টগ্রাম জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বিএনপি নেতা হাজী আবু আক্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
5 আগস্ট উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় বিজয়ের আনন্দ মিছিল ও পথযাত্রার আয়োজন করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর নেতাকর্মীরা। গতকাল কালাবিবির দিঘি মোড় সংলগ্ন এলাকায় এর আয়োজন করা হয়। এ সময় একটি মিছিল কালাবিবির দিঘি মোড় থেকে বের হয়ে চাতুরী চৌমুহনী বাজারের পাশে গিয়ে শেষ হয়। পদযাত্রা ও মিছিলে চট্টগ্রাম মহানগর এনডিএম এর সভাপতি মোহাম্মদ ইমরান চৌধুরী সহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার অফিস সহায়ক ও পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য মিজানুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা। গতকাল পৌরসভা কার্যালয়ের হলরুমে পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় মিথ্যা মামলায় মিজানুর রহমানকে ফাঁসানো হয়েছে উল্লেখ করে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানান বক্তারা। পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল কান্তি বড়ুয়া ও এনএম নাসির উদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বাঁশখালী পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা তৌহিদুল ইসলাম, বাঁশখালী পৌরসভার উপ সহকারী প্রকৌশলী কাজী আরাফাত, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আবু তাহের সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা। এবং মানিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।